হরে কৃষ্ণ। অনেকে প্রশ্ন করেন, তার মধ্যে আপনিও প্রশ্ন করেছেন যে গীতায় ভগবান ভক্তিযোগ না দিয়ে, হ্যাঁ, বিভিন্ন কর্মযোগ থেকে, জ্ঞান যোগ থেকে, বর্ণাশ্রম ধর্মের কথা থেকে আরম্ভ করে বিভিন্ন যোগ কেন বললেন? ভগবানের উদ্দেশ্য তো সকলকে ভক্ত করা না। যার মিষ্টির দোকানে শুধু সন্দেশ রাখে না কেন? কেন বিভিন্ন মানুষের রুচি বিভিন্ন রকম আছে। হ্যাঁ, সেই জন্য বিভিন্ন ধরনের কাস্টমারকে ডাকার জন্য দোকানদার বিভিন্ন রকম ভাবে আইটেম রাখে। ঠিক ভগবান চিন্তা করলেন যে সৃষ্টির আদি থেকেই কিছু মানুষ আছে যারা নিজেকে নিয়ন্ত্রণ কর্তা বলে মনে করে, হ্যাঁ, ভোক্তা বলে মনে করে। তারা ভগবত ভক্তিতে সরাসরি আসতে চাইবে না, বুঝেছেন? সেই জন্য বিভিন্ন যোগের মাধ্যমে বিভিন্ন মানুষকে আকৃষ্ট করে। হ্যাঁ, কেউ মনে করে আমি যোগ সাধনার মাধ্যমে ভগবানের কাছে যাবো, কেউ মনে করে আমি জ্ঞানের মাধ্যমে যাব, আমি কর্মের মাধ্যমে যাব, কেউ মনে করে ভক্তির মাধ্যমে যাব। তো ভগবান সবকটা অধ্যায়ে, হ্যাঁ, ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক ভক্তিতে নিয়ে এসছে, কিন্তু অনেকে এটা বুঝতে পারে না। তাই সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভক্তমাম অভিজানাতি। ভগবান বলছেন ভক্তির মাধ্যমে আমাকে জানতে পারবে, সেই জন্য ভক্তি যোগ দিয়েছেন। এমনকি শ্রীমান মহাপ্রভুর সময়তেও শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুর ভাবতরঙ্গে লিখছেন যে মহাপ্রভু সবাইকে অকাতরে প্রেম দিচ্ছেন, তার মধ্যেও কিছু লোক মনে করে আমি কন্ট্রোলার, হ্যাঁ, আমি এনজয়ার, আমি নিয়ন্ত্রণ কর্তা, আমি ভোক্তা। তারা আসতে চাইছিল না। তারপরে মহাপুরুষ সন্ন্যাস নেওয়ার পরে আবার সবাইকে আকর্ষণ করে নিয়ে এলেন। এইভাবে ভগবান প্রত্যেকটা জীবকে তার কাছে নিয়ে আসার জন্য সুন্দর সুন্দর প্ল্যান করে। ঠিক আছে।